আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে একটি ফেসবুক লাইক পেজে কনভার্ট করতে পারবেন ইজিলি। সচরাচর আমরা জানি ফেসবুকে কিন্তু ৫,০০০ ফ্রেন্ডস অ্যাড করানো হয়। এর ঊর্ধ্বে আপনি আপনার ফ্রেন্ডসদেরকে অ্যাড করতে পারবেন না। সো যারা যারা আপনার ফ্রেন্ডস আছে, লাইক ৫,০০০ যদি আপনি অ্যাড করে থাকেন আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডস, আমি যদি আপনার ওই প্রোফাইলটি পেজে কনভার্ট করি, দেখা যাবে যে কি পেজটিতে লাইক সংখ্যা হবে ৫,০০০। অনলি ৫,০০০ ফ্রেন্ডস লাইক সংখ্যা হবে আপনার। আর যারা যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন তারা হয়ে যাবে ফলোয়ার্স। সো আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনি গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেন ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। দেন সার্চ বক্সে লিখবেন web.facebook.com, গোতে ক্লিক করবেন। দেখা যাবে আপনার স্ক্রিনটি একদম পিসি মোডে হয়ে গিয়েছে। লাইক ল্যাপটপে বা পিসিতে যখন আমরা কানেক্ট করি ফেসবুক, তখন কিন্তু এভাবেই দেখাই। সো আমি ফার্স্টে আমার প্রোফাইল, আমি একটা ফেক অ্যাকাউন্ট অ্যাড করেছি, আমি আপনাদের প্রোফাইলটি দেখাচ্ছি। দেখুন আমার এখানে ফলোয়ার্স হচ্ছে ৭৭৬ জন, আর ফ্রেন্ডস হচ্ছে ৪,৯৩৭ জন। ৪,৯৩৭ জন ফ্রেন্ডস আর ৭৭৬ জন হচ্ছে ফলোয়ার্স। সো আমি এখন আমার এই ফেক আইডিটি পেজে কনভার্ট করব। আমি আর কি নতুন ট্যাব ওপেন করব। ডেস্কটপ সাইটে নিয়ে যাব, সার্চ বক্সে লিখব web.facebook.com/pages/create/migrate। দেখুন আমি আবার আপনাদেরকে বলছি কি কি লিখলাম। web.facebook.com/pages/create/migrate, দেন গোতে ক্লিক করব। দেখুন গোতে ক্লিক করার পর আমার এখানে আমার আইডির নাম এসছে। দেন এখানে গেট স্টার্টেড একটা অপশান আছে, গেট স্টার্টেড। আমি এখন গেট স্টার্টেডে ক্লিক করব। দেখুন আমার এখানে তিনটা অপশান আছে, পেজ, ক্যাটাগরি, ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, ভিডিওস অ্যান্ড ফটোস। রিভিউসটা আমি পরে বলবো। আমি ফার্স্ট অফ অল এখানে ক্যাটাগরি সিলেক্ট করবো। অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে এখানে। আমি যেহেতু ভিডিও ক্রিয়েটর, সো ভিডিও ক্রিয়েটর দিব, পাবলিক ফিগার দিব, আর্টিস্ট দিব। এই তিনটা অপশান দিচ্ছি আপাতত। যদি বলেন মিউজিশিয়ানও দিতে পারেন আপনি চাইলে, তবে আমি আপাতত তিনটাই দিচ্ছি। তবে তিনটাই সর্বোচ্চ আপনি সিলেক্ট করতে পারবেন। দেন আমি নেক্সটে ক্লিক করব। দেখুন নেক্সট অপশানটা হচ্ছে যে কি ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স স্টেপ 2। আমার ফ্রেন্ডস হচ্ছে ৪,৭৮৯ জন, ঠিক আছে। সো এখানে যেহেতু সিলেক্ট অল করা আছে, যদি আনসিলেক্ট অল থাকতো তাহলে আপনি সিলেক্ট অল করে দেবেন, ঠিক আছে। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। আমার আইডিতে কোনো ফটোসও নেই, কোনো ভিডিওসও নেই, কোনো অ্যালবামসও নেই। দেখুন নো ফটোস, নো ভিডিওস, নো অ্যালবামস। যেটা থার্ড অপশান সেটা হচ্ছে ভিডিওস অ্যান্ড ফটোস। সো যেহেতু এখানে কোনো অপশানই নেই, দেন আমি নেক্সটে ক্লিক করব। রিভিউ দেখুন স্টেপ 4, ৪,৭৮৯ জন ফ্রেন্ডস, ৭৪৩ জন ফলোয়ার্স, ৯১ ফ্রেন্ড রিকোয়েস্ট যেটি আমি পেন্ডিংয়ে রেখে দিয়েছি। আর আমার ক্যাটাগরিটা হচ্ছে ভিডিও ক্রিয়েটর, পাবলিক ফিগার অ্যান্ড আর্টিস্ট। ভিডিও অ্যান্ড ফটোসে যাদের আইডিতে তাদের পিক বা ভিডিওস থেকে থাকে তারা কি করবেন, সেটি এখানে যদি সিলেক্ট করা থাকে তা আনসিলেক্ট করে দেবেন। আমি আমাদেরকে একটা অ্যাডভাইস দিব যে কি যেগুলো সিলেক্টেড ফটো থাকবে বা ভিডিওস থাকবে ওগুলো আপনি আনসিলেক্ট করে দেবেন। সবগুলো কিন্তু সিলেক্ট অল করা থাকে, প্রত্যেকটি ভিডিও অ্যান্ড ফটোস আনসিলেক্ট করে দেবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। সো যেহেতু আমার এটা হয়ে গিয়েছে, দেন রিভিউ। এখন আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েটিং এর পেজ, রিভিউ নাও। দেখুন সিম্পলি আমার প্রোফাইলটি পেজে কনভার্ট হয়ে গিয়েছে। ৭৪৮ ফলোয়ার্স। আরিশা কুরাইশি, ভিডিও ক্রিয়েটর,
এখানে উপরে একটা লেখা আসছে দেখুন, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল, ইউ ক্যান পাবলিশ ইট হোয়েন ইউ আর রেডি ফর পিপল টু সি ইট। আপনি এটি সিম্পলি পাবলিশ করে দেবেন পেজটি। দেখুন এটা পাবলিশড হয়ে গিয়েছে। আর আপনার যা যা সেটিংস করা দরকার, এখানে প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন, লাইক আপনার নামটাও চেঞ্জ করতে পারবেন সেটিংসে গিয়ে। আর পেজ কোয়ালিটি যা যা অপশান আছে সব কিছুই আপনি এখানে অন করতে পারবেন। সো ইটস সিম্পল। সো আমি আজকে আপনাদের দেখালাম কীভাবে একটি প্রোফাইলকে কীভাবে পেজে কনভার্ট করবেন। দেখুন পেজ ক্রিয়েটেড 17 অক্টোবর 2020। সো আশা করি সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা নক দিবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনারা ফেসবুক সম্পর্কিত যে কোনো প্রবলেম ফেস করে থাকলে আপনারা আমাকে নক দিবেন। আশা করি আমি ট্রাই করব আপনাদের এটা বোঝানোর ওই বিষয়ে, আর আমি আমার বেস্টটা দিতে পারবো আপনাদের মাঝে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।